আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিছু কথা বলতে চাই। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার মিথ্যা কথা বলেছিলেন, এই প্রসঙ্গে কিছু বলতে চাই। নবী রাসূলের আগমনের ধারা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সপ্তম। প্রথম হযরত আদম আলাইহিস সালাম, এরপর ওনার ছেলে শীস আলাইহিস সালাম, তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরপর হযরত নূহ আলাইহিস সালাম, এরপর হযরত হুদ আলাইহিস সালাম, এরপর সালেহ আলাইহিস সালাম, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো চতুর্থ নবী নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ গজব দিয়ে অল্প কিছু সংখ্যক মানুষকে জীবিত রেখেছেন আর সবাইকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরপরে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলের মাধ্যমে আল্লাহ সমগ্র পৃথিবীব্যাপী মানুষের বংশ বিস্তার করেছেন। তো আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন নবীদের উপর মর্যাদা দিয়েছেন, সেটা আল্লাহর কোরআনেরই কথা, তিলকা রসুলের প্রথম দিকে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে ওনার ত্যাগ তিতিক্ষা এগুলোর কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসাবে মনোনীত করেছেন। তাই বলে কি অন্য নবীরা বন্ধু নয়? অন্য নবীরাও বন্ধু, কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক সিফাত উনি প্রয়োগ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাটা হচ্ছে যে ওনার মর্যাদা সূরা বাকারার 124 নম্বর আয়াতে আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমগ্র মানব জাতির নেতা হিসাবে ঘোষণা করেছেন। সমগ্র মানব জাতির, সে ইমানদার হোক, বেঈমান হোক, আল্লাহর নবীর অনুসারী হোক, আল্লাহর নবীর অনুসারী না হোক, সকল মানবের জাতির নেতা। আয়াতটা হচ্ছে এরকম: ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। অর্থাৎ যখন ইব্রাহিমের পরীক্ষা নেওয়া হলো, ইবতালা ইব্রাহিম রাব্বুহু, তার রব পরীক্ষা নিলেন, বিকালিমাতিন, কিছু কথার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরিপূর্ণ করলেন সফলতার সঙ্গে। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় উনি আল্লাহর সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপর আল্লাহ ঘোষণা করলেন, ক্বালা ইন্নী জাইলুকা, ইন্নী মানে আমি, নিশ্চয়ই আমি তোমাকে, জাইলুকা তোমাকে করেছি, লিন্নাসি ইমামা। এখানে ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ধরনের কোনো শব্দ নাই। লিন্নাস, সমগ্র মানব জাতির নেতা। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা অমিন যুররিয়াতি, আমার বংশধরদের মধ্য থেকেও? তখন আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদাই, আমার ওয়াদা তাদের জন্য হবে না, জালিমিন, জালেমদের জন্য হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সমগ্র পৃথিবীব্যাপী কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে তারা জালেম হবে, কেউ তাগুত হবে, কেউ ইমানদার হবে। তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, ইমানদারদেরকে, তাদেরকে দিবেন, জালেমদেরকে এই সুযোগ দিবেন না।
এখন কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালামকে মানব জাতির নেতা হিসাবে ঘোষণা করলেন, তার অর্থ এই যে ইব্রাহিম আলাইহিসসালামের ভিতরে নিশ্চয়ই নেতৃত্বের কোনো গুণাবলী, নেতৃত্বের সবগুলো গুণাবলী আছে। সেটা রাষ্ট্রীয় নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, জ্ঞান গরিমার ক্ষেত্রে নেতৃত্ব। ইব্রাহিম আলাইহিসসালামকে অনুসরণ করে যে নেতারাই নেতৃত্ব দিবেন তারাই সফল হবেন। বলছে লিন্নাস, নাসের মধ্যে ইমানদার থাকবে, বেঈমান থাকবে। মুশরিক কাফেররাও যদি ইব্রাহিম আলাইহিসসালামের নীতি অনুসরণ করে তাদের রাজত্ব পরিচালনা করে, তাদের সমাজ পরিচালনা করে, ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা নিয়ে যে কোনো মানব জাতি যে কোনোখানে কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দান করলেই সে সফল কাম হবে বলে আয়াত থেকে বোঝা যায়। ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা আমাদের সমগ্র মানব জাতির ইমানদার হই বা বেঈমান হই, আমাদের মানব জাতির নেতা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন। আমরা যদি আল্লাহ মানি, কোরআন মানি, তাহলে বলতে পারি উনি যেভাবে তার জাতিকে, কওমকে নেতৃত্ব দিয়েছেন, তার সমাজকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব আমরা আঞ্জাম দিলে আমাদের সমাজ, রাষ্ট্র নিরাপদ হবে। ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে কোরআনে বেশি কম ৭৩টা জায়গায় এসেছে। ৭৩টা জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে আলোচনা এসেছে। তো এই আলোচনায় বিভিন্ন সময়ে বিভিন্ন কথা, বিভিন্ন বিষয় আছে। তো আমার আজকের বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম জীবনে নাকি ৩টি মিথ্যা কথা বলেছেন এবং সেই মিথ্যা কথার জন্য নাকি তিনি হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন না। আমি এই প্রসঙ্গে কিছু কথা বলবো। এরপরে জাতির পিতা প্রসঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের জাতির পিতার সংকট হবে, আমাদের জাতির পিতার প্রয়োজন হবে। তো আমাদের জাতির পিতাকে সমগ্র মানুষের নেতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর মুসলমান জাতির, মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, জাতির পিতা। ২২ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত, সর্বশেষ আয়াতটা, এটা একটা দীর্ঘ আয়াত। এই আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে বলা হয়েছে যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম এবং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের মিল্লাতের যিনি বাপ তিনি হচ্ছেন ইব্রাহিম। এরপরে আরো দীর্ঘ আয়াত আছে। আয়াতটা এরকম, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া হুয়াজ তামাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। এখানে একটু ট্রাঙ্কেটেড হয়ে গেল, একটু আলাদা হয়ে গেল। উনি মুসলমানদের জাতির পিতা, জাতির পিতা, মুসলমান জাতির পিতা। তাহলে মুসলমান একটা জাত গোষ্ঠী, এটা সাম্প্রদায়িকতা নয়, এটা আল্লাহর কথা। মুসলমান জাতির আলাদা সংস্কৃতি, আলাদা কালচার, ইবাদত, পোশাক আশাক, চাল চরিত্র যদি কোরআনের অনুযায়ী হয় তো সম্পূর্ণই আলাদা হবে অন্যান্য জাতির তুলনায়, অন্যান্য মানুষের তুলনায়। মিন কাবলু অফি হাজা, তোমাদের আগের মুসলমান যারা ছিল তাদের জাতির পিতা ইব্রাহিম এবং ভবিষ্যতের জাতির পিতা হাজা, এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম তোমাদের জাতির পিতা।
আয়াতটা একটু পড়ি, বাংলাটা পড়ছি। সূরা নাম্বার 22 ভার্সেস নাম্বার 78। এবং জেহাদ করো আল্লাহর পথে, যেভাবে জেহাদ করা উচিত। তিনি তোমাদিগকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এই কিতাবেও, যাহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য। তারপরের কথা হচ্ছে একটা শরীয়তি বিধান, যাকাত দাও, আল্লাহকে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি। ফা নেয়ামাল মাওলা ও নেয়ামাল ওয়াকিল ও নেয়ামান নাসির। ফা নেয়ামাল মাওলা ও নেয়ামান নাসির। নাসির নাসারা সাহায্য করা, মাওলা মানে অভিভাবক, আমরা সমাজে মাওলানা বলি, আমাদের অভিভাবক। লানা শব্দ দিয়ে মাওলানা আমাদের অভিভাবক, অর্থাৎ সমাজের আলেমগণ, সম্মানিত আলেমগণ আমাদের অভিভাবক, আমাদের গাইড দেন, বা আমাদের শরীয়তের পন্থা দেখিয়ে দেন, আমরা সেটা মেনে চলি। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান মানব জাতির পিতা বলা হয়েছে। এখন মুসলমান জাতি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, না তার আগে থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে ইতিহাস, তা ইসলামের ইতিহাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে, যখন থেকে নবুয়তের দরজা বন্ধ, সেটা হলো মুসলমানদের ইতিহাস। মুসলমান এবং ইসলাম সবসময় এক হয় না, এই বড় বিতর্কে না যাই। খোলাফায়ে রাশিদিনের যুগ, তারপরের যুগ, এখনকার যুগ, এখন শীর্ষ সন্ত্রাসী তিনি নামে মুসলমান, শীর্ষ ডাকাত নামে মুসলমান, আবার শীর্ষ আলেম তিনিও মুসলমান। তার মানে কোরআনকে যিনি ধারণ করেছেন তার চরিত্র ভিন্ন, আর যিনি কোরআনকে শুনেছেন, বলেছেন কোনোভাবে, তিনি তার চরিত্র ভিন্ন। কাজে ইসলাম এবং মুসলমান এক নয়। ইসলামের আলোকে যে মুসলমান নিজের জীবনকে গঠন করবেন, তিনি প্রকৃত মুসলমান, তিনি খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি আল্লাহর বন্ধু, ওয়ালি। এরপর আমি মূল আলোচনায় আসি, যে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 63 নম্বর আয়াত। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে যে তিনটা অভিযোগ বা তিনটা বিষয় আমাদের কিছু কিছু আলেমরা বলেন, যে তিনি নাকি তিনটা মিথ্যা কথা বলার কারণে হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন না। সুপারিশ করতে পারবেন না মানে সুপারিশ করতে অপারগতা জানাবেন, শর্মিন্দা হবেন। এই তিনটা মিথ্যা কথা কি? প্রথমত হচ্ছে মূর্তি ভাঙা প্রসঙ্গে তিনি মূর্তি ভাঙলেন, তিনি বললেন তিনি মূর্তি ভাঙেননি। এটা এক ধরনের মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। আরেকটা মিথ্যা কথা, তিনি তার স্ত্রীকে বোন বলেছেন। সে সময় এক রাজা ছিল, তার রাজ্যের উপর দিয়ে কেউ সুন্দরী মহিলা নিয়ে গেলে যদি কারোর স্ত্রী হতো, তাহলে রাজা অপহরণ করত, অত্যাচার করত, আর যদি মা অথবা বোন এগুলা বলা হতো, তখন ছেড়ে দিতেন।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ ত্যাগের পর, দেশ ত্যাগের কাহিনী অনেক বিস্তারিত, সংক্ষেপে বলছি। যখন সে রাজ্যের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন তার স্ত্রীকে বললেন, রাজা জিজ্ঞাসা করলে বলবা আমরা ভাই বোন। এখানে আবার যুক্তি দিয়ে কোনো আলেম বলেন যে কি মুমিন মুসলমান নরনারী সবাই ভাই বোন, এটা ঠিক আছে। তো তিনি কৌশলে তার স্ত্রীকে বোন বলে, স্ত্রী অস্বীকার করলেন, স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, বোন হিসাবে স্বীকার করলেন। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, সবাই যখন মূর্তি পূজার মেলায় যাচ্ছিল, তখন তার বাবা বা অন্যান্য সহযোগীরা যখন বলল, আসো আমরা মেলায় যাই, তখন তিনি বলেছিলেন, ইন্নি সাকিম। সূরা সাফফাতের 89 নম্বর আয়াতে এটা আছে, ইন্নি সাকিম। এই তিনটা মিথ্যা কথা। তো প্রথমে বোন বলার প্রসঙ্গটায় আসি। যেই রাজা এই ধরনের কাজ করতেন, সেই রাজার সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেনই না। ইব্রাহিম আলাইহিস সালামের হায়াতে তাইয়্যেবা ছিল 120 বছর। এখন হিসাব করলে দেখা যায় ওই রাজা হয় তার 200 বছর আগের বা 200 বছর পরের। 200 বছর আগে হইলে তিনি ওই রাজার সময় ছিলেন না, 200 বছর পরে হলে ওনার ওফাতের পরে ওই রাজার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই কথাটা, এই স্ত্রীকে বোন বলার কথাটা কোনো হাদিসে এবং কোরআন শরীফের কোথায় উল্লেখ নাই। কোরআন শরীফের কোথায় উল্লেখ নাই। আর মূর্তি ভাঙার বিষয়টা কোরআন শরীফে আছে। এই প্রসঙ্গটা আসছে এই আয়াত 21 নম্বর সূরা, আয়াত নম্বর 63, অর্থাৎ সূরা নম্বর 21 ভার্সেস নাম্বার 63। এটা কোরআন শরীফে আছে। আর ইন্নি সাকিম সূরা সাফফাতের 19 নম্বর আয়াত। তবে ওনার ওই মিথ্যা কথাটার বিষয়টা আসছে একটা হাদিস থেকে, যেটা তামাম হাদিসে শুধু একজন সাহাবী ওটা বর্ণনা করেছেন। আর কোন সাহাবী থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা বলার প্রসঙ্গটা এই হাদিস বর্ণিত হয়নি। আর কোন সাহাবী, কোন রাবী এই হাদিস, আর সাধারণত একই হাদিস অনেকজনে বর্ণনা করেন, একটু শব্দ বেশ কম হয়, সনদে বেশ কম হয়, মতনে বেশ কম হয়, কিন্তু সনদ মতন বেশ কম সহ আর কোন সাহাবী এই হাদিস বর্ণনা করেননি। এই হাদিসটার গ্রহণ করা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাতিজা। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রথম তাফসীর গ্রন্থ ওনার হাতেই রচিত। তিনি এত বেশি মেধাবী ছিলেন এবং কোরআন হাদিস সম্বন্ধে ওনার প্রতি সম্মান রেখে বলছি, এই হাদিস আর কারো থেকে বর্ণিত হয়নি। তো ওনাকে যখন হযরত ওমর তার বড় বড় মজলিসে রাখতেন, তখন জলিলে কদর সাহাবী, সম্ভবত আবু সাঈদ খুদরি বা আব্দুল্লাহ আবাদিলার যে কোনো একজন হবেন, ওনারা বললেন, আপনি ওই ছেলেটাকে রাখেন, ওর মতো বয়সী তো আমার নাতিও আছে, ছেলেও আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সূরা নসরের শিক্ষাটা কি, মূল জিনিসটা কি বুঝছো? উনি বললেন, এখানে বোঝা গেল আল্লাহ রাসূলের ইন্তেকাল হবে। সূরা নসর নাজিল হওয়ার পরে তখন অন্যান্য সাহাবীদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখছেন কি জন্য রাখি? তো খুবই ট্যালেন্ট, খুবই মেধাবী একজন সাহাবী। আর হাদিস সহিহ জয়ীফ হয় রাবির কারণে। অনেক সহিহ হাদিসও জয়ীফ হিসাবে গণ্য, কারণ রাবির অবস্থা অনুযায়ী। একটা সহিহ হাদিস আমি গ্রহণ করব আল্লাহর
নবীদেরকে মিথ্যাবাদী হিসাবে নাউজুবিল্লাহ সাব্যস্ত করার জন্য, তা কি করে হয়? আর সকল সহিহ হাদিস সবসময় গ্রহণযোগ্যও নয় এবং কার্যকরীও নয়। এটা আমি সালাতু সালাম বিফোর আজান এই লেকচারটাতে, এই বক্তব্যটাতে আমি বেশ কয়েকটা উদাহরণ নিয়ে এসেছিলাম আরো 2 বছর আগে। তার মধ্যে থেকে একটা ছোট্ট বলি। যেমন আল্লাহ রাসূল একদিন এক পথ দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা নতুন কবর ছিল এবং তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছিল। তখন আল্লাহ রাসূল মন্তব্য করলেন, দেখো এই লোকের জন্য তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে, অথচ তার কবরে আযাব হচ্ছে। এই কথা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে কি, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আযাব হয়। এই নিয়ে সাহাবীদের মধ্যে যখন বিতর্ক হলো, তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী গেলেন এবং ওনাকে প্রশ্ন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ভাই ওমর হাদিসটা ভুল বুঝেছে। কি রকম ভুল? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, তার নিজস্ব দুনিয়ার পাপের কারণে কর্মের ফল হিসেবে সে আযাব ভোগ করছিল। তার আত্মীয় স্বজনের কান্নাকাটির কারণে তার উপর আযাব হচ্ছে, তা নয়। এখন এই হাদিসটা পরপর আছে তিরমিজি শরীফে। আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আছে, ঠিক তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারটা আছে। তো এখানে হযরত ওমরের হাদিস কোনোভাবে অগ্রহণযোগ্য নয়, সহিহ হাদিস, কিন্তু প্রাসঙ্গিক নয়। হাদিসের মূল ঘটনা, মূল শিক্ষাটা এখান থেকে নেওয়া যায় না। আবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা। মর্যাদার দিক থেকে একজন পুরুষের মর্যাদা বেশি। দুইজনই সাহাবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পুরুষ সাহাবী। তো যেহেতু মহিলাদের উপরে পুরুষদের সাক্ষ্যের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাই তো গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল। অন্যদিকে অন্যভাবে মর্যাদার দিক থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র একজন মহিলা সাহাবী নন, তিনি উম্মুল মুমিনিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীর প্রিয় স্ত্রী। সেই হিসাবে ওনার মর্যাদা কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু মর্যাদার বিষয় এখানে নয়, এখানে হচ্ছে হাদিসের মূল ঘটনাটা কি। তো মূল ঘটনার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন এবং অন্যান্য সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। হযরত ওমর একটু ভুল বুঝেছেন, ওনার বোঝাটা ঠিক হয়নি, শুদ্ধ হয়নি। তো এখানে সহিহ হাদিস আমরা বর্জন করলাম না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা তো বর্জিত হলো। তো সেজন্য একটা সহিহ হাদিসের প্রতি ঝুঁকতে গিয়ে আমি আল্লাহর রাসূলকে, আল্লাহর কোনো না কোনো নবীকে মিথ্যাবাদী বলবো, এটা তো হয় না, এটা গ্রহণযোগ্য নয়। নবী এবং রাসূলরা কখনোই মিথ্যা কথা বলেন নাই। শহীদ হয়েছেন, জান দিয়েছেন, জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ধোঁকাবাজি করেননি। ওনারা বুদ্ধিজীবী টাইপের লোক ছিলেন না। সকল নবী সকল যুগে অন্যান্য যে কোনো মানুষের তুলনায় সুন্দর ছিলেন,
আকর্ষণীয় ছিলেন চরিত্রে, জ্ঞানে, গুণে, শারীরিক সৌন্দর্যে, শারীরিক সক্ষমতায়। সকল নবীরাই সকল যুগে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে সমাজে পরিচিত ছিলেন। আর কোরআন শরীফে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, বুদ্ধি অর্জনের কথা কোথাও বলে নাই। বুদ্ধি অর্জন করলেই তো বিপদ। জ্ঞান অর্জন, তাহলে সকল নবীরাই সত্যবাদী। এবার আসি মূর্তি ভাঙা প্রসঙ্গে। কোরআন শরীফে কি বলা আছে তার আগে বলে নেই, মূর্তি ভাঙার এই ঘটনাটা ঘটল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা যখন একটা বড় মেলায়, বড় উৎসবে যাচ্ছিলেন, সেখানে মূর্তি পূজা হবে, আরো বিভিন্ন অসামাজিক কাজ হবে, ইসলাম যেটাকে সমর্থন করে না এই জাতীয় কাজ হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি আমি যাব না। কেন যাব না? ইন্নী সাকিম, যে কথাটা আমি বললাম, নিশ্চয়ই আমি অসুস্থ। এই অসুস্থতা, এই বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিসবত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে অসুস্থ হন নাই। ইন্না এবং ইয়া, এটা আমার দিকে আসছে, অসুস্থতাটা আমার দিকে আসছে। সাকিম এবং মারিজ, মারিজ হলো অসুস্থ, ইংরেজিতে যেটাকে আমরা ইলনেস বলি মারিজ, আর সিকনেস হলো সাকিম। যেমন আমরা যদি কেউ কিছু খাইতে বললে, খুব ভালো ধরনের খাবার, আকর্ষণীয় খাবার, তবু আমরা কি প্রত্যাখ্যান করি না? ভালো লাগে না, খাবো না, এরকম বলি তো। কোথাও যাওয়ার কথা বললে বলে না, আমার শরীর ভালো না, আমি আর যাব না। হয়তো সেই জায়গাটা আকর্ষণীয় জায়গা, ভালো জায়গা, তবু আমরা অনেক সময় যে অপারগতা প্রকাশ করি, অনিচ্ছা, মনের মানে যেতে ইচ্ছা করে না, এটাই হলো সাকিম। আর তিনি সাকিম বলার আগে উপরের দিকে দেখেছিলেন, আকাশের দিকে। এটাও আছে তার আগের আয়াতে, 88 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যে কি আমি তো অসুস্থ। তার মানে আল্লাহ তোমাকে রেখে, তোমার সঙ্গে তারা এই মূর্তিকে পূজা করছে, এই অসুস্থটা আল্লাহকে সাক্ষী। উপর নক্ষত্র রাজির দিকে দেখলেন, আল্লাহর দিকে দেখলেন, উপরে দেখলেন, এবং বললেন আমি অসুস্থ, তার মানে আমি মেলায় যাব না। আবার এখান থেকে কোনো লোক বের করে নক্ষত্রের অবস্থানের কারণে অসুস্থতা, নক্ষত্রের এই অবস্থান, সেই অবস্থান, এখানে অসুখ হবে, এই যাত্রা শুভ, যাত্রা নাস্তি, এগুলো দলিল দেওয়ার চেষ্টা করেন। এটা একটা বাজে কথা, আজ ফালতু কথা। এটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক নাই, তবে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক আছে। জ্যোতির্বিজ্ঞান একটা, জ্যোতিষশাস্ত্র একটা। জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র হাত গণা, এই গণা, হাত গণা, পা গণা, হাতের রেখা, পায়ের রেখা, এগুলা দেখা, এগুলা হলো জ্যোতিষশাস্ত্র। তখন তার কওমের লোকেরা বলল যে ঠিক আছে, তুমি যখন যাবা না, তাহলে আমাদের মূর্তিগুলো একটু দেখাশোনা করো, তুমি এই দেবালয়ে থাকো। তখন তিনি থাকলেন। এখানে আরো ঘটনা, মূর্তিগুলোর সামনে অনেক নামি দামি খাবার ছিল, আকর্ষণীয় খাবার ছিল। ইনি মূর্তিগুলাকে সাধলেন। আসলে ওনার সাদা, উনি কি এটা মনে করেছেন যে উনি সাধলে ওরা খাবে? উনি তো জানেনই এরা মূর্তি, এরা খাবে না। মূর্তির সঙ্গে একটু দেখলেন কি করে মূর্তি। তখন তিনি কি করলেন? মূর্তিগুলো ভেঙে ফেললেন।
ভাঙার পরে তিনি যেই কুঠার দিয়ে ভাঙলেন সেই কুঠারটা বড় মূর্তিটার কাঁধে ঝুলিয়ে দিলেন। তখন তার সমাজের লোকেরা, কওমের লোকেরা এসে দেখলো ঘটনা এরকম। তাকে জিজ্ঞাসা করলো, এই যে ওরা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলোর প্রতি এইরূপ করেছ? ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, আনতা, হামজা জবরা, প্রশ্নবোধক ইসমে ইস্তেফহাম, প্রশ্ন করা হলো, তুমি কি ফাআলতা, এই কাজ করেছ? হাজা, এটা বিআলিহাতিনা, আমাদের উপাস্যগুলোর সঙ্গে, আমরা যাকে ইলাহ মানি, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এখানে প্রসঙ্গ মূর্তি পূজা এখনো যারা করে, এখানে বলা হচ্ছে ইয়া আলিহাতিনা, আমাদের ইলাহ। ইলাহ মানে রব, মানে প্রতিপালক, যিনি ভালো মন্দ নির্দিষ্ট করেন, তিনিই রব। তো এখনকার মূর্তি পূজকরা বলে, আমরা তো মূর্তি পূজা করি না। কি করি? আমরা মনে করি এই মূর্তির উপর ঈশ্বর ভর করেন, অর্থাৎ এক ঈশ্বর সবাই মানে, সব ধর্মে সবাই এক ঈশ্বরকে মানে, কিন্তু বেশ কমল ওরা শেয়ারার, অংশীদার হিসাবে তারা অংশীবাদী। মুশরিক কোনো গালি নয়, যিনি শরিক করে, শেয়ার করে, তিনি শেয়ারার, তিনি মুশরিক, এই অর্থাৎ উনি শেয়ার করেন। তো তারা মনে করে এখনকার যুগের ব্যাখ্যা হচ্ছে যে ঈশ্বর বা আমরা যার উপাসনা করি, আমরা এই মূর্তির উপাসনা করি না, মূর্তির উপর আমাদের সেই সত্তাটা এসে ভর করে। এজন্যই পূজা পার্বণের শেষে ওরা মূর্তিগুলো ভেঙে ফেলে। লক্ষ্মী মূর্তি বছর বছর বদল করে, সরস্বতী পানিতে ঢেলে দেয়, দুর্গা পানিতে ঢেলে দেয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই দুর্গা যে মূর্তিটা তারা বানায়, এটা হলো পিঁড়ির মতো, আসনের মতো। সরস্বতী, দুর্গা, এখন সরস্বতী ওই দেবী ওই মূর্তির উপর ভর করেন, আর দুর্গাও তার দুর্গা মূর্তির উপর, যেটাকে দুর্গা মূর্তি বলা হয়, তার উপর ভর করেন। কিন্তু মূর্তি এবং দুর্গা ভিন্ন জিনিস। তো ফেলে দেয় কেন? তার মানে পরবর্তী বছর যখন সরস্বতী আসবেন, দেবী আসবেন, দুর্গা আসবেন, তখন কি এই বাসি পিঁড়িতে তাকে বসানো হবে? তখন তার জন্য তো একটা নতুন জিনিসের দরকার। মেহমান আসলে আমরা নতুন জিনিস দেই, আর ওনারা তো দেবী দেবতা, নতুন জিনিস দিতে হবে। এজন্যই তারা মূর্তিগুলো ভেঙে ফেলেন, এবং তাদের বর্তমান ব্যাখ্যা এরকম। কিন্তু কোরআন শরীফ বলছে, তারা বলতেছে ইয়া আলিহাতিনা, আমাদের এই ইলাহগুলোকে। ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে তাদের সংকট হলো, তারা ওটিকে ইলাহ মানত, তারা তাদেরকে রব মানত, মূর্তিকে খোদা মানত। এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম ভেঙে ফেললেন। এবং যখনই তাদের মূর্তি পূজার বিরুদ্ধে সকল নবীরাই যখন বললেন তোমরা এই কাজ কেন করো, তখন তারা সঠিক কোনো জবাব দিতে পারে না। তারা বলে আমাদের বাপদাদার আমল থেকে আমরা দেখছি এটা করে আসছে। যুক্তি নেই, বাপদাদারা করছে, আমরাও করছি। এটা সূরা হুদের মধ্যে 7-8 জন নবীর সিরিয়ালি ঘটনা বর্ণনা করা আছে, তাদের কওমের সঙ্গে তাদের তর্ক বিতর্ক কথা বলা আছে। শেষে সকল নবীরাই ধৈর্য ধরলেন, সবর করলেন, আল্লাহর উপর ভরসা করলেন, ঝগড়া বিবাদে জড়াননি। কিন্তু তারা কখনোই যুক্তি দেখাইতে পারে নাই যে আমাদের এই মূর্তিগুলো কাজ করে। তারাও জানে মূর্তিগুলো মূর্তি, কিছু করতে পারে না। এখন জবাব ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন, ক্বালা বাল ফাআলাহু, তিনি বললেন বরং ওইটা করছে, বড় মূর্তিটা করছে। কাবীরুহুম হাজা,
এই মূর্তির মধ্যে যেটা বড় হাজা, এই বড় মূর্তিটা এই ঘটনাগুলো ঘটাইল। কোরআন আয়াত যদি এখানে শেষ হয়ে যেত, নাউজুবিল্লাহ, আমরা তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতাম তিনি মূর্তি ভাঙাকে অস্বীকার করলেন। কিন্তু তার পরবর্তী আয়াত কি? ফাস আলুহুম, তাকে জিজ্ঞাসা করো। আরেকটা শব্দ জোড়ে দিলেন, ইন কানু, যদি সে, ইয়ান্তে কোন, যদি নাতেক, কথা বলার ক্ষমতা থাকে। সেই বড় মূর্তিটার যদি কথা বলার ক্ষমতা থাকে, তাকে জিজ্ঞাসা করো। এখন ঘটনা তো এরকম নয় যে বড় মূর্তিটা বোবা, কথা বলতে পারে না কিন্তু হাত পা চালাইতে পারে, আমাদের মানুষের বোবা মানুষদের মতো। যদি মূর্তিটার অবস্থা এরকম হতো যে সে বোবা, সে কথা বলতে জানে না কিন্তু সে হাত পা চালাইতে পারে, মানুষের সাহায্য করতে পারে, মূর্তি ভাঙতে পারে, তাহলে আমরা বলতে পারতাম ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করছে। ও বোবা মানুষ দেখে বলতে, বোবা মূর্তি দেখে বলতে পারে না। বোবা মূর্তি না হলে কথা বলা মূর্তিও আছে, তাহলে এই মূর্তিটা বোবা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ভেঙে তার ঘাড়ের উপর চাপাই দিল। যেমন আমরা একটা জিনিস চুরি করে যদি বোবার উপর চাপাই দিই, বোবা তো হাও না হাঁ হো করবে, কিছুই বলবে না। ঘটনাটা এরকম নয়। ইব্রাহিম আলাইহিস সালামও জানেন মূর্তি কথা বলতে জানে না, মূর্তি কোনো হাত পা নাড়াইতে জানে না। তার কওমেরাও জানে মূর্তি কথা বলা দূরে থাকে, একটা মশা মাছিও গায়ে থেকে তাড়াইতে পারে না। এটাও কোরআন শরীফের অন্য এক আয়াত আছে, তারা তো নিজেদেরকে রক্ষা করতে পারে না, একটা মশা মাছি তাড়াইতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে, তার মানে সে কথা বলতে পারে না। তার অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম ইনডাইরেক্টলি বুঝাচ্ছেন এই মূর্তিগুলো আমিই ভাঙছি। এই মূর্তিগুলো আমি ভাঙছি, তোমরা করার করো, যা করার করো। খেয়াল হলো যদি তারা প্রশ্ন করে যে মূর্তি কি দোষ করলো, তখন হয়তো এই প্রসঙ্গে তিনি হেদায়েতের দাওয়াত দিবেন। এটা তার মনের উদ্দেশ্য কি ছিল সেটা জানি না, কিন্তু তারা তার উত্তরের জবাব না দিয়ে তারা সিদ্ধান্ত নিল ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আগুনে পুড়ে মেরে ফেলবে। আগুনে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আগুনকে বললেন, কুলনা, আমি বললাম, ইয়ানার, হে আগুন, কুনি বারদাও, বারদান মানে শীতল, কুনা একটা ওয়াজায়ার মতো একটা অক্সিলারি ভার্ব এখানে, সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম, অর্থাৎ ইব্রাহিম যাতে শান্তিতে থাকে এই পরিমাণ ঠান্ডা হোক। আমরা গরমকালে অতিষ্ঠ হইলেও একটা বাতাস আসলে হঠাৎ ঠান্ডা অনুভব করি না, এরকম না। ধরা যাক বর্তমানে এসিতে আমরা যেভাবে থাকি, অর্থাৎ যেই রকম ঠান্ডা হইলে ইব্রাহিম নিরাপদে থাকে, শান্তিতে থাকে, সেই পরিমাণ ঠান্ডা হয়। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই তিনটা ঘটনা, প্রথম ঘটনা হলো বোন বলা, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেনই না, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম তার আগে পার হয়েছেন, অথবা সে রাজা পরে আসছে। আর কোরআন হাদিসে ওই বোনকে, স্ত্রীকে বোন বলার কথা কোথাও নাই। আর দুইটা কথা, যেটা মূর্তি ভাঙ্গা এবং আনা সাকিমের কথা, সেটা কোরআন শরীফে আছে এবং সেটারও আমি ব্যাখ্যা দিলাম। মূর্তি ভাঙ্গা, আমি মূর্তি ভাঙি নাই, লা কাসার তু আসনাম, আর এরকম কথা তো ইব্রাহিম বলেননি, আমি ভাঙি নাই, ভাঙ্গা শব্দটাই এখানে নাই। ফাআলাহু, বালা, বাল, বাল বলছে বরং, শর্তযুক্ত, বরং সে ভাঙছে। তাকে জিজ্ঞাসা করো যদি কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেনই কথা বলতে পারবে না, ওরাও জানে কথা বলতে পারবে না, ছিল এখানে ইব্রাহিম আলাইহিস সালাম। তো মূর্তি ভাঙলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই। কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও বলেননি যে আমি লা কাসারতু আসনাম,
আমি মূর্তিগুলো ভাঙি নাই, বলছে বরং ও করছে। আর আয়াতটা শেষের দিকে ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তাকে জিজ্ঞাসা করো সে যদি কথা বলতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে কথাগুলো বললাম সেগুলো আমি যতটুকু বুঝেছি ততটুকু বলছি। আমরা কোনো নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, প্রমাণ হয়ই তো না, প্রমাণ তো দূরে থাক, উনি তো মিথ্যা বলেনই। আমি এই জিনিসটাও তুলে ধরলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খুদা হাফেজ। আজকের জন্য আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন, আমিও সুস্থ থাকি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।